হাই বন্ধুরা, আপনাদেরকে একটি নতুন ব্লগে ওয়েলকাম। আমরা 2 মাস আগে কয়েকটা বন্ধু মিলে গেছিলাম অযোধ্যা ঘুরতে। তো ভাবছিলাম কিছু ভিডিও বানিয়ে রাখি আপনাদের জন্য, ফেসবুকে ছাড়বো বলে, কিন্তু ভিউ হয় না বলে ভিডিওটা ছাড়িনি। তার জন্য 2 মাস হয়ে গেল। আবার ভেবে দেখলাম ভিডিওটা যখন বানাইছি অতটা কষ্ট করে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জানিয়ে দিই কীভাবে কেমন হলো। আমার যেদিন অযোধ্যা যায় ডেট থাকে, সেদিন আমরা স্টেশনে যাই, ট্রেন দেখি 4 ঘন্টা লেট থাকে। আবার ট্রেন তো 4 ঘন্টা লেট ছিলই, ট্রেনে ওঠার পর আবার রাতে ট্রেন স্লো হতে 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 আরও 4 ঘন্টা দেরি। আমাদের যেখানে পৌঁছাবার কথা ছিল গোরখপুর স্টেশনে মোটামুটি সকাল 7টার সময় বারসো স্টেশন থেকে, সেই স্টেশনে আমরা আর কি বলবো, যেতে 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 পৌঁছাই 12টা 1টার দিকে। এই যে এখন এতক্ষণে আমরা পৌঁছে যাওয়ার কথা ছিল গোরখপুর, কিন্তু এখন আমরা দেখুন বর্তমান ছাপড়াতে আছি। তো আমরা এখানে সকালে মুখ টুক ধুয়েছিলাম গাড়িতে, তার মধ্যে এখানে স্টেশনে নেমে কিছু নিয়ে এলাম, কেক টেক যে যা যা নেওয়ার নিয়ে টিয়ে তখন আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে তুমি চলতে থাকবো গোরখপুর ফরেস্ট, যেটা এটা দেখতে পাচ্ছ, গোরখপুর ফরেস্টে ঢুকেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা গোরখপুর স্টেশনে পৌঁছে যাব। তো এখানে পৌঁছাবার পর তো আমাদের ট্রেন তো মিক্স হয়ে গেছিল। 8টার সময় ট্রেন ছিল, একটা 11টার সময় ছিল, তো ওটা আমরা ধরতে পারতাম না। তার জন্য ওখানে স্টেশনে নামার পরে ওখানে আমরা গাড়ি রিজার্ভ করি। আমরা টোটাল 11 জন ছিলাম সেখানে। গাড়ি তো অনেক চাচ্ছিল, 4000, 5000, 6000। তো আমাদের এই সঙ্গের বন্ধুগুলো সবাই দাম দর করে মিলে 3300 টাকা একটা গাড়ি ফাইনাল হয়, ছোটোগুলা। তো ওটাতে আমরা উঠে পড়ি। এই যে এখানে গাড়িটা এখন তেল ভরছে, এই গাড়িতে আমরা উঠে যাচ্ছি এখন অযোধ্যার দিকে। তো সবাই তো খিদা লাগছে প্রচুর। তো এই রাস্তায় এখন যেতে যেতে পাশে একটা ধাবাতে আমরা সবাই নামবো, এখানে খাওয়া দাওয়া করবো সবাই। এই ধাবাতে আমরা এখন খাওয়া দাওয়া করলাম, দেখতে পাচ্ছি। তো এখানে এই ধাবায় খাওয়া দাওয়া করার পর আমরা তখন রওনা হয়েছিলাম। এই যে এখন অযোধ্যাতে আমরা পৌঁছে গেছি। অযোধ্যা ধাম চৌক যেটা আছে, 4টা 55 মিনিটে এখানে আমরা পৌঁছালাম। মোটামুটি দিন প্রায় শেষ হয়েই গেল। তারপরে এখান থেকে টোটো ধরলাম, টোটো ধরে অযোধ্যা ধাম যেটা জংশন আছে ওখানে আমরা পৌঁছালাম। ওখান থেকে পাশে অযোধ্যা করে, তো এখান থেকে টোটো ধরে 20 টাকা করে ভাড়া নেয় একজনের। তো আমরা 2-3টা টোটো করলাম, সবাই হালকা হালকা করে গেলাম। তারপরে টোটোতে করে আমরা এখন এই সাইড দিয়ে যাব, দেখতে পাবেন ভিডিওটাতে। এই যে টোটোতে আমরা উঠে পড়েছি। এটা হচ্ছে অযোধ্যার মেন রাস্তাটা, যেটা এটা দিয়ে এখন মোটামুটি 20 মিনিটের মতো লাগবে অযোধ্যা জংশনে পৌঁছাতে। তো অযোধ্যা জংশনে যাওয়ার পর ওখানে রুম পাবেন আপনারা সবাই। রুম ওখানে ভাড়া পাওয়া যায় অনেক, কিন্তু অনেক লোক আছে, আবার রেট বেশি যাবে। তো দেখবেন 2-4টা দেখে টেখে তারপরে কথা বলে দেখবেন। তো আমরা ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো ওখানে টাইম নষ্ট হয়েছে। এই রুমওয়ালারা বলছে এত নেব, অত বলছে ওর অত নেব। তখন লাস্টে একটা রুমে ফাইনাল হয় আমাদের। তো ওখানে আমরা রুমটা ফাইনাল করি, মোটামুটি 2200 না 2300 টাকা দিয়েছিলাম 11 জনে। তো আমরা বললাম একটা রুমে থাকবো, শুধু রাতটা থাকার দরকার, ব্যাগ ট্যাগগুলো যত্নতে থাকলেই হলো, কারণ যে টাকা পয়সা থাকে সবাই ঘুরতে আসলে। তো সেখানে রুমে থাকলাম, ওখানে 1-1.5 ঘন্টা রেস্ট করে আমরা চান টান করে এই রুমেই ছিলাম আমরা। তো এখানে 1-1.5 ঘন্টা রেস্ট করে আমরা তখন বার হয়ে গেলাম অযোধ্যা মন্দিরের দর্শনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন চান টান করে কমপ্লিট, এখন যাচ্ছি আমরা অযোধ্যার দিকে। এখানে হাতে 5 মিনিট হাঁটতে হবে, হাটে মেন রাস্তাতে পৌঁছে যাবেন। ওখান থেকে তারপরে অযোধ্যার দিকে আবার যাব, ওইটুকু 5 মিনিটের মতো হাঁটতে হাঁটতে। দেখতে পাচ্ছি এখন অনেক ভিড় আছে, ভিডিওটা দেখতে আছে এখানে যারা অযোধ্যা রাম মন্দির ঘুরতে আসছিল আপনাদের। তো আমরা 11 জন ছিলাম, সবাই তো একসাথে ঘোরা সম্ভব না। তো আমি আর আমার একটা শালা, আমরা দুজন একসাথেই ছিলাম, বাকিরাও ছিল আশেপাশে, সবাই একসাথে নাও থাকতে পারে ঘোরাঘুরি করতে করতে। তো এই রাস্তা দিয়ে এখন সবাই যাবো, এখন অযোধ্যা গেটে ঢুকবো, রাম মন্দিরের গেটে। এইগুলো স্টেশনগুলো রাস্তার পাশে কত সুন্দর সাজিয়েছে। তাহলে এখানে রাম মন্দিরে এখন ঢুকবো সবাই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ভিড় আছে এখানে। এই যে এটা হচ্ছে রাম মন্দির গেট, এই দিক দিয়ে এখন আমরা সবাই ভিতরে যাব। একদম প্রচুর ভিড় একদম। আর রাত্রে দেখার একটা সৌন্দর্য আলাদা থাকে, তার জন্য ভাবলাম আমরা যে আজকে রেস্ট না করে রাত্রে একবারে রাম মন্দিরটা দেখে নিই। আর সকালে আবার হবে তো আরেকবার দর্শন করে নেওয়া যাবে, চান টান করে টোরে। এখনকার নাজারাটাই আলাদা থাকবে। তো এখন আমরা সবাই তো ভিতরে প্রবেশ করে গেছি, এখন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনের দিকে দেখলাম যে মাথায় টিপ পড়াচ্ছে কত সুন্দর সুন্দর। আমরাও ভাবলাম পরে নিই, 10 টাকা করে নেয়, দেখতেও ভালো লাগছে। এই যে আমি পড়লাম, এখন আমার সাদা পড়লো, আরও আমাদের গ্রুপের যতগুলো ছিল সবাই পড়লো। দেখতে পাচ্ছেন সুন্দর হচ্ছে, এই কাজগুলো এখন চলছে। মাঝখান দিয়ে মনে হয় ওটা রাস্তা হবে, উপরে ছা থাকবে। তো এখান দিয়ে মোটামুটি হাঁটতে হাঁটতে যেতে হবে পুরা। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে রুমের ভিতরে মোবাইল, মানি ব্যাগ এগুলো যদি রাখে আসেন তাহলে সোজা মাঝখানে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সোজা চলে যেতে পারবেন, অযোধ্যা রাম মন্দির গেটে ঢুকতে দিবে। আর যদি আপনারা মোবাইল সাথে নিয়ে আসেন, সাথে ব্লুটুথ, হেডফোন, নেকব্যান্ড এগুলো থাকে, তাহলে আগে আপনাদেরকে এখানে জমা করতে হবে। এখানে আমরা প্রবেশ করলাম, এখন এখানে আমাদের মোবাইলগুলো রেখে দেবো আর জুতোগুলো রেখে দেবো কাউন্টারে। পয়সা নেয় না কিন্তু রেখে দেয়। এই যে ভিতরে প্রবেশ করেছিলাম, একটা বন্ধুর ভুলবশত মোবাইল চলে আসেছিল, তো ওই মোবাইল দিয়ে আমরা সবাই ছবি তুলেছিলাম কিছু। ওই ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন, ছবিগুলো এখানে দেওয়া আছে আমাদের। এটা ভিতরে এখন দর্শন হয়ে গেছিলো তখনকার। বাইরে সবাই একটা সেলফি নিলাম, দেখা শেষ হয়ে গেছে যখন, তারপরে আবার আমরা বাইরে চলে আসলাম। এই যেটা আমার শালা আর আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। তো ছবি তুলতে তুলতে আমরা বার হচ্ছি। তো রাম মন্দির দেখা শেষ, ভিতরে তো মোবাইল নিয়ে যেতে পারিনি, তো ওখানকার ভিডিও করতে পারিনি আমরা। তো এই যে এখন বার হলাম আমরা, এটা রাম মন্দিরের গেটটা যেদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা রাম মন্দির তো দর্শন করে নিলাম, এখন আমরা সবাই বার হচ্ছি। আজকে রাম মন্দির দর্শন করা হয়ে গেলো, এখন আমরা সবাই চলে যাবো রুমে যাওয়ার পর আজকে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়বো। তারপরে কালকে সকালে আবার ওখানে চান টান করে নদী থেকে আবার রাম মন্দির ঘুরতে আসবো। বাকি যেগুলো জায়গা এখনও ঘোরা বাকি আছে ওগুলো সবগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং ওগুলোর সবগুলো ভিডিও করা আছে, ওই ভিডিওগুলো দেখাবো। তো এই ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং বাকি যেগুলো কালকে আমরা ঘুরবো সেগুলো থাকবে নেক্সট পার্টে, কারণ একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তার জন্য এই ভিডিও আজ পর্যন্ত যেগুলো হলো আমাদের ঘোরা, এগুলোই ভিডিও দেওয়া থাকলো। কালকে যেগুলো হবে দেখা আমাদের, সেগুলো আরেকটা ভিডিওতে ছাড়বো। কালকে সারাদিন দেখে আমরা বানারসের জন্য বার হবো আবার।